गुड मॉर्निंग। आज 3 जून। आज के हमारे मानाली लोकल साइट सीन करा कथा छिलो किन्तु सकाल थेके वेदार खूब खराब। अनेक द्वीप माने बेलाओ हये गेछे, एखन प्राय 11:30-12टा बेजे गेछे। आमरा सकाल थेके वेट करछि जे बृष्टि कमबे तबे बेरोबो, किन्तु एक नागारे बृष्टि हये जाच्छे सकाल थेके। तो बेरोनोर कोनो सुयोग एखोनो अब्दि पाচ্ছি না আমরা। तो ठीक करलाम जे आगे लांचटा करे निই। এত দেরি যখন হয়েই গেছে লাঞ্চটা করে নিয়ে তারপর অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে হবে আজকে। এই দুপুর 2:15 বাজে এখন। এই বৃষ্টি থামলো একটু আগে, তো আমরা সবাই আস্তে আস্তে রেডি হলাম। রেডি হয়ে সবাই বেরোচ্ছে, গাড়ির দিকে যাচ্ছে। আমরা এগোই। প্ল্যান যা আছে তাতে প্রথম হয়তো আমরা হিড়িম্বা দেবী টেম্পলে যাব। হিড়িম্বা দেবী টেম্পলের পর মানু টেম্পলটা সময় বুঝে যাবো কি যাবো না ডিসাইড করছি। আর তারপরে বাকি সময়টা ম্যাল রোডে সম্ভবত 4টে পয়েন্ট আছে এমন বলছিল, তো সেগুলো দেখি। এবার বৃষ্টি না পড়লে সব কটাই কভার আপ করা যাবে। আর ওয়েদার কন্ডিশন আর টাইম বুঝে সেই হিসেবে ডিসিশন নিয়ে আজকে এগোতে হবে। হিড়িম্বা দেবী টেম্পলে এসে নেমেছি। যেখানে নেমেছি ওখান থেকে প্রায় 300 মিটার অবধি রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। তো কারণ তার আগে অবধি গাড়ি আসে না। এই রাস্তাটা পুরোটাই মার্কেটে ভর্তি, অনেকগুলো দোকানের পাশে, কিন্তু খুব সরু রাস্তা এবং গিঞ্জি অনেকটা রাস্তাটা। তো এখান দিয়ে হেঁটে আমাদের 300-350 মিটার যেতে হবে। আমরা সেভাবে যাই, দেখি মন্দিরে পৌঁছাই এবার। (1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং এই হিড়িম্বা দেবী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। হিড়িম্বা তার ভাই হিড়িম্বোর সাথে থাকতেন বলে ধারণা করা হয়, এবং তাদের পিতামাতা সম্পর্কে খুব বেশি জানা যায় না। রাক্ষস পরিবারে জন্মগ্রহণকারী হিড়িম্বা এমন একজনকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিলেন যিনি তার ভাই হিড়িম্বকে পরাজিত করবেন। লাইন আছে অনেকটাই, লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। আর এই সামনে জুতো খোলার জায়গা, জুতো খুলে তারপর মন্দিরের ভেতরে। পাণ্ডবদের নির্বাসনের সময় যখন তারা মানালি ভ্রমণ করছিলেন, তখন 5 পাণ্ডবের একমাত্র ভীম হিড়িম্বকে পরাজিত করেন, এবং পরে হিড়িম্বা ভীমকে বিয়ে করেন এবং তাদের পুত্র ঘটোৎকচের জন্ম দেন। তো মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই মন্দিরের ভেতরে কোনো ছবি তুলতে পারলাম না। একদম ছোট্ট একটা মানে দরজা, সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে গুহার নিচে ঠাকুর আছে। তো গুহার নিচে হিড়িম্বা দেবীকে দর্শন করতে হলো আমাদের। তো করে আমরা বেরিয়ে এসেছি। এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে অনেকটা। তো দেখি এবার আস্তে আস্তে এগোই, নেক্সট কোথায় যাওয়া যায়। হিড়িম্বা এই গুহায় তপস্যা করতেন, এবং তপস্যার মাধ্যমেই কিন্তু তিনি মানালির লোকজনের কাছে দেবী হিসেবে পরিচিত। নবরাত্রিতে সাধারণত দেবী দুর্গার পূজা করা হয়, কিন্তু মানালির আধ্যাত্মিক আকর্ষণ দেবী হিড়িম্বার প্রতি ঝুঁকে পড়ে। এখন আমরা হিড়িম্বা টেম্পল থেকে বেরোচ্ছি। বেরোনোর সময় এখানে ছোট্ট ছোট্ট অনেকগুলো স্টল রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আমাদের এই জিনিসটা খুব চোখে লেগেছে, এই টুপির সাথে এরম সক্সের এই কম্বিনেশনটা একই, ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ কিউট লেগেছে। আমরা একটা কিনলামও। তারপরে দেখছি উনি নিজে হাতেই এগুলো তৈরি করেন।
জাস্ট 150 নিলেন একটা টুপি আর এই সক্সের সেটটা। নিজে হাতেই কি সুন্দর উনি তৈরি করছেন, এত কিছু উনি সেল করছেন। খুব সুন্দর সুন্দর কালেকশন, এত সুন্দর বানিয়েছেন উনি, খুব ভালো লাগলো। आप कुछ बताइए। ये कान पर टिपना रहे बेटा हम। आप कब से ये कर रहे हैं? ये हो गया हमारे को 4-5 साल हो गए। 4-5 साल हो गए। कान पट्टी बनाते हैं, हम सॉक्स बनाते हैं, टोपी बनाते हैं, शॉल बनाते हैं। बहुत अच्छा है। তো আপনারা এলে আপনারা নিশ্চয়ই একবার দেখতে পারেন, খুব সুন্দর জিনিস রয়েছে। आपका नाम बता देना थोड़ा। मेरा नाम सहना है। ओके, थैंक यू सो मच। थैंक यू। হেয়ার স্টাইল কি শুধু আমরা করি? এই ইয়াকের হেয়ার স্টাইলটা দেখুন। দেখুন বাঙালিরা ঘুরতে আসবে কিন্তু ফুচকা খাবে না হবে না, একটা ফুচকার দোকান থেকে দাঁড়িয়ে পড়েছে। তবে কলকাতার ফুচকার মতো কোথাও হয় না। কলকাতা বেঁচে থাক, কলকাতার ফুচকাও বেঁচে থাক। এরকম রুগীর ফুচকা কলকাতার মানুষদের পোষাবে না। আর তোমরা কি খাচ্ছ? আমরা পাপড়ি চাট, কিন্তু কলকাতার বেস্ট। কিন্তু এখানকার মানে ভদ্রলোকেদের ব্যবহার খুব ভালো। এখানকার দোকানদারদের একটাই প্লাস পয়েন্ট, প্রত্যেকের ব্যবহার খুবই ভালো। কিন্তু খুব দাম, 40 টাকায় মোটে 6টা। আমরা কলকাতাতে বোধহয় 20 টাকায় 6টা পেয়ে যাই। ডাবল দাম দিয়ে বাজে ফুচকা খাচ্ছি। দেখুন দীঘা না পুরীও না, এটা মানালি। মল রোডে ভিড়টা দেখুন একবার বাঙালিদের। একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে, তো সন্ধে হওয়ার আগে মনেস্ট্রিটা আগে দেখে নিই। মনেস্ট্রি দেখে নিয়ে তারপর মল্লরটা ঘুরবো। এসে সফটি খাবার রিস্ক আমরা নিচ্ছি, বাট উই ওয়ান্টেড টু ট্রাই ইট। আর বাটারস্কচ আর চকলেট ফ্লেভারকে মিক্স করা হয়েছে এখানে, এটা সৌম্যর আইডিয়া, জানি না কেমন লাগবে খেতে, লেটস সি। ঘোড়া কেনাকাটা কমপ্লিট আজকে আমাদের।
এই আমার পিঠে একটা বড় ব্যাগ হয়ে গেছে, এত জিনিসপত্র কিনেছি, কী করে ফিরবো জানি না। তো এখন ঘরে ফেরার পালা। ঘরে ফেরা মানে হোটেলে ফেরা আর কি, কারণ এখন আমাদের ট্রিপ বাকি আছে। আমরা কালকে মানালি থেকে বেরিয়ে যাব কাসল। তো তার জন্য আজকে রাতে হোটেলে ফিরে ডিনার করে প্যাকিং কমপ্লিট করতে হবে, কারণ কালকে আমাদের হোটেলে তাড়াতাড়ি করে চেক আউট করে আমরা কাসলের দিকে রওনা দেবো আবার। বুম্বাদা সৌমিক মুখার্জি দারুণ হোটেলটা দিয়েছে, হোটেলটা খুবই ভালো, খাওয়া দাওয়া এখানকার খুব সুন্দর। আমরা এখন ডিনার করছি। কি কি আছে ডিনারে বলে দাও। ডিনারে আলুর একটা তরকারি, মিক্স ভেজ, ছোলার ডাল, স্যালাড, রুটি, হালুয়া, ভাত আছে আর ভাত পনিরও আছে। আছে, পনিরও আছে। পনির আছে। কারণ কিছু বলার আছে? খেতে ব্যস্ত সবাই। গরম গরম সব কিছু গরম গরম, খুব ভালো লাগবে। বলো